জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে সংসদ নির্বাচনের তফসিল বৃহস্পতিবার। এবারে জানিয়ে দিব তফসিল ঘোষণার সময় নিয়ে আলোচনা চলছে বলছে ইসি সচিব। এদিকে বিএনপি জামায়াতের বিদ্রোহী প্রার্থীদের জন্য এনসিপির দরজা খোলা বলছে নাসির উদ্দিন। আরও জানাবো নির্বাচনের আগেই এমপি নিশ্চিত, জামায়াত প্রার্থীর বক্তব্যে তোলপাড়। এদিকে কে কোন দল থেকে নির্বাচন করবেন পরে জানাবেন আসিফ। সবশেষে জানিয়ে দিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল আগামীকাল। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। সংসদ নির্বাচনের তফসিল বৃহস্পতিবার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এদিন সন্ধ্যা ৬টায় ঘোষণা করা হবে তফসিল। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। বুধবার বিকেল ৪টায় আগারগাঁয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে বাংলাদেশ টেলিভিশন ও বেতার তফসিলে ঘোষণার ভাষণ রেকর্ড করেন প্রধান নির্বাচন কমিশনার। ভাষণ রেকর্ডের পর সব কমিশনার সিএসির রুমে বৈঠক করেন। বৈঠক শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ সাংবাদিকদেরকে বিস্তারিত জানান। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের জন্য পৃথক রঙের দুটি ব্যালট দেওয়া হবে ভোটারদের। একই দিনে দুটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়ায় এবার ইসিকে বাড়তি অনেক ধরনের প্রস্তুতি নিতে হচ্ছে। তফসিল ঘোষণার পরপর সব ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ আন্দোলন পরিচালনা থেকে বিরত থাকতে সবাইকে আহ্বান জানাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। তফসিল ঘোষণার সময় নিয়ে আলোচনা চলছে বলছে ইসি সচিব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সময় নিয়ে এখনও আলোচনা চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার হোসেন। বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সিইসি ও অন্যান্য নির্বাচন কমিশনারদের সাক্ষাতের পর এ তথ্য জানান তিনি। ইসি সচিব বলেন, রাষ্ট্রপতি তফসিল প্রসঙ্গে সন্তোষ প্রকাশ করছেন। রাষ্ট্রপতির কৌতূহল আউট অফ কান্ট্রি ভোট বিষয় ছিল এবং নির্বাচন কমিশন তা নিয়ে এগিয়ে যাচ্ছে। অর্থবহ নির্বাচন নিশ্চিত করতে রাষ্ট্রপতির তরফ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে। তিনি আরও বলেন, বিকেল ৪টায় ভাষণ রেকর্ড করা হবে এবং এখন সার্বিক আলোচনা চলছে কখন তফসিল ঘোষণা করা হবে। ২ ঘন্টার মধ্যে আরও একটি আপডেট দেওয়া হবে। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। বুধবার দুপুর 12:30টায় প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে ৫ সদস্যের এই দল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে বিকেল ২টায় বেরিয়ে যান। রেওয়াজ অনুযায়ী তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতিকে সব ধরনের প্রস্তুতি জানানো হয়। এরপর প্রধান নির্বাচন কমিশনার তা ভাষণের মাধ্যমে বিটিভি বেতারে ভোটের তফসিল ঘোষণা করেন। প্রথমবারের মতো প্রবাসী ভোটার, দেশের ভেতরে দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এবং কয়েদিরা আইটি সমর্থিত পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। এছাড়া কোনো দল জোট গঠন করলেও এবার নিজেদের প্রতীকের বাইরে অন্য দলের প্রতীকে ভোট দেওয়ার সুযোগ নির্বাচন কমিশন রাখেনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ১৩ কোটি নাগরিক ভোট দেবেন। সর্বশেষ হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী নিবন্ধিত ভোটার সংখ্যা ১২,৭৬,৯৫,১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬,৪৮,১৪,৯০৭, নারী ভোটার ৬,২৮,৭৯,০৪২ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১,২৩৪ জন। বিএনপি জামায়াতের বিদ্রোহী প্রার্থীদের জন্য এনসিপির দরজা খোলা বলছে নাসির উদ্দিন। সোয়াশো আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ফাঁকা আসনগুলো দল, জোট এবং বিএনপি জামায়াতের আগ্রহী বিদ্রোহী প্রার্থীদের জন্য ফাঁকা রাখা হয়েছে। প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণার আগে জাতীয় নাগরিক পার্টি জানিয়েছে যে তারা বিএনপি এবং জামায়াতে ইসলামী উভয় দলের বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন দিতে প্রস্তুত। তবে যারা রাজনৈতিক সংস্কার সমর্থন করেন এবং তৃণমূল পর্যায়ে শক্তিশালী মনোযোগ বজায় রাখেন তাদের মনোনয়ন দেওয়া হবে। বুধবার সকালে রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপির প্রধান সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, প্রথম ধাপে আমরা ১২৫ জন প্রার্থীকে মনোনয়ন দিচ্ছি। ২ ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আহমেদের এনসিপির প্রার্থী হবে কিনা এই প্রশ্নের বিষয়ে তিনি বলেন, তারা এখনও পদত্যাগ করেনি। পদত্যাগ করলে এর উত্তর দেওয়া হবে। বিএনপি জামায়াতের বিদ্রোহীদের বিষয়ে নাসির উদ্দিন বলেন, দ্বিতীয় ধাপে বিএনপির যারা বিদ্রোহী কিন্তু
সংস্কারের পক্ষে তাদেরকে মনোনয়ন দেবে। জামায়াতের যারা বিদ্রোহী তাদেরকেও মনোনয়ন দেব। তাছাড়া যারা টাকার কাছে হেরে গেছে কিন্তু জনগণের সঙ্গে যোগাযোগ কানেকশন আছে, সংসদে প্রতিনিধিত্ব করতে চান, তাদের জন্য এনসিপির দরজা খোলা আছে বলেও জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। অন্য দলের বিদ্রোহীরা কতজন যোগাযোগ করছেন এমন প্রশ্নের জবাবে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, সংখ্যাটা এই মুহূর্তে বলতে পারছি না, তবে অনেকেই যোগাযোগ করছেন। দেখেন না, মাঠে আগুন জ্বলা বন্ধ হয়েছে, মনে যোগাযোগ শুরু করছে। নির্বাচনের আগেই এমপি নিশ্চিত, জামায়াত প্রার্থীর বক্তব্যে তোলপাড়। নির্বাচনের তফসিল ঘোষণার আগেই নিজেকে নিশ্চিত নির্বাচিত বলে দাবি করলেন কক্সবাজার ৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থিত সংসদ সদস্য প্রার্থী শহীদুল আলম বাহাদুর। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ১৯ সেকেন্ডের একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, এটি তো সিল মারা হয়ে গেছে, আমি এমপি হব, এ বিষয়ে কোনো সন্দেহ নেই ইনশাল্লাহ। মঙ্গলবার রাত থেকে ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়ে যায়। রবিন খান নামের একটি প্রোফাইল থেকে ভিডিওটি পোস্ট করার পর মুহূর্তেই তা নানা মহলে আলোচনা সৃষ্টি করে। ফেসবুকে প্রশ্ন, এখন কক্সবাজারে এমপি কে হবে? ভিডিওতে দেখা যায় এক ব্যক্তি বাহাদুরকে প্রশ্ন করছেন, এখন কক্সবাজারের এমপি কে হবে, আপনার কি মনে হয়? প্রশ্নের জবাবে বাহাদুর এই বিতর্কিত মন্তব্য করে, কোন দল থেকে নির্বাচন করবেন পরে জানাবে নাসিব। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন আসন থেকে বা কোন দল থেকে নির্বাচন করবেন সেটা পরে জানাবেন। বুধবার বিকালে সচিবালয়ে ৭ নম্বর ভবনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, আমি আগেও বলেছি, এখনও বলছি, নির্বাচন করব, তবে কোন আসন বা কোন দল থেকে করব সেটা পরে জানাবো। সরকারের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, মঙ্গলবার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে যমুনায় বৈঠক করেন জ্যেষ্ঠ কয়েকজন উপদেষ্টা। সাধারণত প্রতি মঙ্গলবার মধ্যাহ্নভোজের পাশাপাশি উপদেষ্টারা বৈঠকে মিলিত হন। এ বৈঠকে ২ উপদেষ্টার পদত্যাগের বিষয়টি ওঠে। সন্ধ্যায় সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা নিশ্চিত হন যে আসিফ মাহমুদ বুধবার পদত্যাগ করছেন। পদত্যাগের এই বিষয়টি নিয়ে উপদেষ্টা জানিয়েছেন, আমাদের পদত্যাগের বিষয়টি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব এই বিষয়ে কথা বলবেন। অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল, কিন্তু তারা আরও সময় চান। এর মধ্যে উপদেষ্টা মাহফুজ আলম সরকারের শেষ সময় পর্যন্ত থাকার আগ্রহ প্রকাশ করেছিলেন। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল আগামীকাল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায়। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন জাতির উদ্দেশ্যে ভাষণে তফসিল ঘোষণা করবেন। আজ বুধবার বিকেলে ইসি সচিব আক্তার আহমেদ সাংবাদিকদেরকে এ তথ্য জানিয়েছেন। এর আগে দুপুরে ইসি সচিব জানান, আজ বিকেল ৪টায় প্রধান নির্বাচন কমিশনার ভাষণ রেকর্ড করা হবে। এবার সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট অনুষ্ঠিত হবে। এ দুটি নির্বাচনের তফসিল একই সঙ্গে ঘোষণা করা হবে। আজ দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচন কমিশন। ইসি সচিব জানান, জাতীয় নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়েছে। রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করছেন।